আমাদের আইসিইউ থেকে আবার কোনো ডাউন স্টেজিংয়ে যায় নাই, অর্থাৎ সিভিআরে যায় নাই। তবে একজন পেশেন্ট আমাদের সিভিআর ক্যাটাগরি থেকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে গেছে, যে কারণে গতকাল 9 জন সিভিআর ছিল, আজকে সেটা 8 জন। অর্থাৎ আমাদের আজকের খবর যেটা আমরা যদি সংক্ষেপে বলি, যে আমাদের স্বস্তির খবর যেটা আমাদের কোনো পেশেন্ট আমরা আর হারাই নাই। আর একই সঙ্গে আমাদের একজন রোগী একটু উন্নতির দিকে, সিভিআর ক্যাটাগরি থেকে ইন্টারমিডিয়েট। তবে আমি আগেও যেভাবে আপনাদের বলেছি যে ক্রিটিক্যাল থেকে সিভিআর, সিভিআর থেকে ইন্টারমিডিয়েট, আবার উল্টা দিকেও আসলে যে কোনো সময় ঘটতে পারে। আজকে আমরা আসলে কাউকে ছাড়পত্র দিচ্ছি না, বাট আমরা তাদের ক্লোজ অবজারভেশনে রাখছি। তারা ছাড়পত্র দেওয়ার মতো কয়েকদিনের মধ্যে আরও কয়েকজনের হবে। বুঝতেই পারছেন যে সমস্ত রোগীগুলো কেবিনে আমরা শিফট করছি, তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু কিছু কিছু বিষয় আছে, ড্রেসিং করবার মতো আরও বিষয় আছে, কারণ আবার বাসায় পাঠাতে হবে, আবার ড্রেসিং করতে হবে। এই জন্যে আমরা চাচ্ছি যে আরও কিছু দিন তাদেরকে রেখে যেভাবে করলে তাদেরকে মিনিমাম কোনো হ্যাসেলের মধ্যে যেতে না হয়। তবে একটা কথা আপনাদের পরিষ্কার বলি, আমাদের এই রোগীগুলো যতদিন সম্পূর্ণরূপে চিকিৎসা একেবারে চিকিৎসা করার যতদিন লাগবে আমাদের চিকিৎসা করবার, ততদিন অর্থাৎ হসপিটাল থেকে রিলিজ করবার পরেও কিন্তু এই রোগীগুলো আমাদের ট্র্যাকের বাইরে যাবে না, এবং তাদের সমস্ত চিকিৎসাগুলো কিন্তু আমাদের হসপিটাল থেকে সব সময়ের জন্য বিনা পয়সায় দেওয়া হবে। কারণ তাদের প্রত্যেকের ডেটা আমরা সংরক্ষণ করছি, এবং এটা খুবই পরিষ্কার থাকবে যে কোনো রোগী যদি কোনো কারণে আমাদের বলে কখনো যে মানে তারা চলে যাওয়ার পরে আমরা টেক কেয়ার করছি না, এই ঘটনাগুলো আমরা আশা করি ঘটবে না। আমরা কারণ বার্নের রোগীদের কিন্তু লম্বা সময়, বিশেষ করে যাদের বেশি বার্ন হচ্ছে, যাদেরকে আমরা স্কিন লাগাচ্ছি, যাদেরকে বিভিন্ন গ্রাফট করছি, রিকনস্ট্রাকশন করছি, তাদের জন্য কিন্তু লম্বা সময় লাগবে, এবং অনেক রোগীরও পরবর্তী পর্যায়েও কিছু চিকিৎসা প্রয়োজন হবে, কিছু অপারেশনেরও প্রয়োজন হবে। সে ব্যাপারে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এই বিষয়টা আমাদের পুরোপুরি আমাদের ডেটা সংরক্ষণ থাকবে, এবং আমাদের যে রোগীগুলোকে আমরা ছুটি দিচ্ছি বা দিব, সেগুলো তাদের জন্য নির্দিষ্ট আমরা রুমের ব্যবস্থা রেখেছি আউটডোরে আরএসের তত্ত্বাবধানে। সুতরাং এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ অর্গানাইজভাবেই করব। আশা করি কোনো রোগীর ছুটি দেওয়ার পরেও কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে হবে না।